এখন এটা কথা কই, বিয়া তো তুমি করিবা না করি পরে এসব, তুমিও না খাওয়া আমিও না শরীরের খাওয়া। ভিতরে কেমন জানি লাগে, দূরিস না। হ্যাঁ, আগুন না জ্বালাইলে নিবা মুখে দিয়া। তুমি এমনি সব, আরে দেই না এমন করো কে, সব। এই যে ভাবি, তোমার এই যে রূপ যৌবন, ঠিক আছে, কারে দিবা? বাইরে গেলে মানুষ খারাপ করবো না, তাই না? দাদা আমার শরীরের মধ্যে কেমন কেমন জানি করতেছে। আগুন জ্বলতেছে না? এই যে সারা কারেন্টটাও গেছে, কি গরমটা যে লাগতেছে, উফ অস্থির লাগতেছে গরমে। ভাবি, ও ভাবি, হ্যাঁ কি হয়েছে? তুমি এমনি খোলা বেলা বয়ে রয়েছো কে? মাইসে দেখলে কি কয়, খারাপ কয় না? আরে দূর তোর খোলা মেলা, চুপ কর তুই। গরমে বাঁচতেছি না, কারেন্ট নাই কিছু না, কত সময় ধরে কারেন্ট নাই। ওইটা বসো, কথা আছে তোমার লগে। উফ, খোলা মেলা বসে রয়েছি কে? বাইরে বেরোলে মানুষে আমার এর থেকে আরো বেশি খারাপ কথা কয়। তোর দাদা মরার পরে থেকে হ্যাঁ কতজনে কত কথা কয়, তুই তা বুঝবি কি? শোনো, এত কথা আমি শুনতে রাজি না। এই যে তোমার এই লেগে কাপড় নিয়ে এসি, এই কাপড়টা আজকে থেকে পরবা, এই সাদা কাপড় আর পরবা না। আমি বিধবা মানুষ, তুই দিয়ে আমার জন্য রঙিন কাপড় নিয়ে এসেছিস, কিরে দেওয়ার? এটাই পরবা এখন থেকে, ঠিক আছে? বাহ, কাপড়টা তো সেই সুন্দর। হুম। হ্যাঁ, ওই যে কথা আছে না যে আমিও বিধবা হইলাম, হ্যাঁ, আর আর দেশে নানা রঙের কাপড় হ্যাঁ, বাইরে তো। নানান রঙের রঙিন কাপড় বাইরে এলো। হ্যাঁ রে কপাল। মনে হয় একটা কথা কই, তুমি বিধবা না কি এত দেখার দরকার নাই, ঠিক আছে? কাপড় এনে দিছি, এটাই পরবা, এই সাদা কাপড় বাদ। তুই কই লইব? গ্রামে মানুষজন আছে না, নানান জনে নানান কথা কইব। মানুষের তুই কথা ওইসব দিয়ে আমার সংসার চলবো না, ঠিক আছে? তুমি যদি আমারে অনুমতি দাও, তাইলে তোমার দায়িত্ব আমি নিব। মানুষের দুইটা কথা কর সুযোগ নাই, তুমিও এমনি মুখ গোমরা করে থাকা পারবা না, বুঝছ? এ দাও, কও। তুই তাহলে আমার মনের কষ্ট বুঝোস? বুঝুম না, 2 বছর ধরে ভাই নাই, তুমি সারাক্ষণ মন খারাপ করে ঘরের মধ্যে বইয়া থাকো, আমিও তো দেখে বুঝি। আমারও বিয়ার বয়স হয়েছে, ঠিক আছে? আরেকটা মেয়ের আইনা সংসারে ঝামেলা করার দরকার কি? তুমি আছো, তুমিই থাকো, ঠিক আছে? হাসাই কইতাছস? হ্যাঁ, হাসাই কইতাছি। দেখছো কি গরম পড়ছে, গরমে বাঁচতাছি না। ঘরে দেওয়ার খুব গরম পড়ছে, গরমে আমারও ভালো ঠেয় না। পরান্ডার ভিতরে খালি আনসান আনসান করে। খালি পরনের ভিতরে আনসান আনসান করে। আজকে কাপড় দিলাম দেখে মনে হয় দেওয়ারের প্রতি ভালোবাসা একটু বেশি উতরে পড়ছে। না রে দেওর কি খুশি যে হইছি, তুই আমার রহিল কাপড় আইনা দিছস। আমারও ভাল লাগে না এই বিধবার কাপড় পরতে, আমার মনের মধ্যে খুব কষ্ট লাগে চন্দনের কাপড় দিয়ে পরি। আজকে কাপড়টা সাইডে রাখো, তোমার একটু গল্প করি। আচ্ছা ফোনও করে একটা কথা কই। মনে করো ভাই তোমার নিয়ে গেছে বিয়া করে, তার কিছুদিন পর ভাই মরে গেছে। ভাই মারা গেছে, ভাই মারা যাওয়ার পরে থেকে মনে করো তুমি মন খারাপ করতে হয়, দেখতেও খারাপ লাগে। দূর চুপ কর তো, তোর বাড়ির কথা আর কইস না। তোর বাড়ির কথা শুনলে আমার কানটা জ্বালাপালা হয়ে যায়। আমার না পুরানো সেই স্মৃতিগুলো মনে পড়ে রে দেওরা। তাই তুই না? আর তোর বাড়ির কথা কইস না। আচ্ছা ঠিক আছে, এটা খুলো। এই যে দেহ দি, কত সুন্দর লাগতেছে তোমার গায়ে এই শাড়িটা। সুন্দর তো লাগতেছে দেওরা। হ্যাঁ তোর চয়েস আছে। এখন বুঝতে থেকে হবে, এটাই দেওয়ার পরবা, আর এই সাদা কাপড় পরন লাগবে না। আর বিয়া শাদী আমি তোমারই করবো, তাইলে এলাকার মানুষরা খারাপ কিছু কইতে পারবো না। কথা বোঝো নাই? আহা ভাবি, দেখাইতেছো আবার একটু ঢাকা লাগে কি? আরে দেওরা শরম করে না। আর কি সরম, দুদিন পরে তোমার আমি বিয়ে করবো, ঠিক আছে? তোমার এই উঠতি যৌবনে এখন তো সব হকদার আমি, তাই না? তাই? হ্যাঁ, উফ, এই যে খানি, কিন্তু এই একটু যে শরম শরম করতেছে। কান খালি, গলা খালি, বিয়ার পরের থেকে দেখতেছি জিনিসটা খুব খারাপ লাগে। আমি আজকেই তোমার লেগে যাইয়া যত গয়না লাগে সব অর্ডার দিয়াম। তাই? হুম। আহ, আচ্ছা স্বামী আমার যেমন তেমন ছিল, দেওরা তো আমার মনের মতো। হ্যাঁ? ভাবি, বল। একটা কথা কই, হুম। তোমারে ভাই বিয়ে করে আনার পর থেকে তোমার এটার উপর আমার এমনি নজর আছিল। ভাই মরে গেছে, এইটার নীতি বিধির মধ্যে পড়ে গেছে, এখন তো কিছু করার নাই। এখন একটা কথা কই, বিয়া তো তুমি করিবা না করি পরে এসব, তুমিও না খাওয়া আমিও না শরীরের ভিতরে খাওয়া। কেমন জানি লাগে, দূরিস না। হ্যাঁ, আগুন না জ্বালাইলে নিবা মুখে দিয়া। তুমি এমনি সব,
আরে দেই না, এমন করো কে? সব এই যে ভাবি, তোমার এই যে রূপ যৌবন, ঠিক আছে, কারে দিবা? বাইরে গেলে মানুষ খারাপ করবো না, তাই না? দাদা আমার শরীরের মধ্যে কেমন কেমন জানি করতেছে। আগুন জ্বলতেছে না? ও, এই যে পানি ঢেলে দিতেছি। ভাবি, আর দাদা কেমন লাগলো কত? খুব শান্তি লাগছে দাদা, অনেক দিন পরে, কতদিন পরে যে শান্তিটা পাইলাম। শোনো। কিন্তু আবার সরম সরম লাগছে। আহা, শরমের কিছুই নাই। এখন আমি তোমার বিয়ে করবো, ঠিক আছে? এখন আমার কাছে তো তোমার প্রতি নাইতি, তাই না? শরম রেখে লাভ নাই। পেটে খিদা রেখে আমাকে শরম রাখলে কেউ দিব না। আমি যদি উজ্জায় না তোমার কইতাম বিয়ার কথা, আর এই কাপড়টা না আনতাম, তুমি যদি মন খারাপ করে বয়ে থাকতা। এর কাম করো, শোনো, আমি বাইরে যাই, বাইরে গিয়ে বিয়ার বাজার সদাই যা লাগে আমি সব নিয়ে গিয়ে, ঠিক আছে, রাইতে বিয়া হইব। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, তুমি আচ্ছা, ready- বলতেছো দাদা? হ্যাঁ, তুমি রেডি হয়ে থাকো, আমি যাই। যাক, স্বামী আমার যেমন তেমন ছিল, দেবর আমার একদম মনের মতো। দেওয়ারটা আমার কাছে আসার পরে আমি কি শান্তি যে পাইলাম। দেখতেও না, দেওয়ারটা আবার ইয়াং, অবিবাহিত।